আই মিস ইউ। কি বিয়ান করতেছো? এই যে চা আদা দিছি লবঙ্গ দিছি। আচ্ছা কফি করে দিচ্ছি না। না 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 সময় নাই, মিটিং আছে, মিটিংয়ে যাইতে হবে। কি মিটিং করবো, ঘুমাইতেই তো পারলাম না। ওই তো জ্বর বেশি, এই জন্য হয়তো দুর্বল লাগতেছে, মাথা ঘুরেতেছে। এই জন্য নিপা মানে সকালবেলা এইরকম করে চিৎকার করবি, কমন সেন্স নাই তো। পর পর করে উঠে উঠছি। সকালে ঘুম থেকে তুলো আমার আসল ঘুম। আমি কেমনে যে মিটিং করবো বুঝতেছি না, মাথা হ্যাং হয়ে রয়েছে, ঝিং মারতেছে। দেখো এই অশান্তি আর কয়দিন সহ্য করতে হয়। এই যে সকালবেলা দিলে তো একটু চাবিটা ঘুরে দিয়ে, এসব তোমার ভাল লাগে না বুঝছো। ম্যানেজ করতে শেখো ভাই, আমরা কত কিছু ম্যানেজ করতেছি না। হ্যাঁ আম্মা, কি অবস্থা তোমার? আগের চেয়ে ভালো? আগের থেকে ভালো। আম্মা আগের চেয়ে ভালো লাগতেছে? গুড। আমি বলছি না তোমার কিছুই হয়নি, এ বয়স হয়েছে তো, জাস্ট একটু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে না। ভাইয়া আজকে কি একটু আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো নাকি? আরে বা, ওই যে আমার দিকে একটু খেয়াল রাখিস, কোনো কিছু লাগলে আমাকে ফোন দিস। হ্যাঁ আচ্ছা ভাই, আছি, আর সমস্যা কি? আর কোনো কিছু হলে সাথে সাথে আমার ফোন দিবি। হ্যাঁ আম্মা, যাই তাহলে। আব্বা, আম্মা তো ভালো আছে, আগের চেয়ে বেটার। সো আমার কাছে মনে হচ্ছে তারপরেও এই মুহূর্তে বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলি, ডাক্তার দেখুক, টেস্ট টেস্ট করাক, দেন যাই, অসুবিধা নেই। হ্যাঁ তুমি খাওয়া খাকালি চিন্তা করতেছ, আমি বললাম কিচ্ছু হয়নি আর। জামাই নাস্তা করে যাও। না মা, আমার ইমার্জেন্সি একটা বিদেশি বায়ারের সাথে আমার মিটিং আসছে, মিটিং উইথ ব্রেকফাস্ট। সো আসলে কিছু করার নেই আর কি। উমা বাসাত নাস্তা করতে না? না না থ্যাংক ইউ, করবো না বাবা, বা যাই তাহলে। হ্যাঁ এই ডাক্তার কমো। রূপন্তী, আমি তোমার সাথে বেরি চুন মিট করবো, টেনশন করো না, ঠিক আছে? বলতো চা দিছি কোন সময় চাটা ঠান্ডা হয়, কালোর কত কস। আম্মা যে রূপু কল দিয়েছে, রুফো আবার কেডা? মাই স্কুল ফ্রেন্ড দেশে আমি কথা কই। রূপু, আম্মা তোমার সাথে কথা বলবে। দে। আমার রূপু তো তোমাকে ডরায়। তেলিগা আমি কি বাঘ যে ফোনের মধ্যে কামড় দিয়াম? আরে ডরানোর কিছু নাই, আমি কেটে দিয়েছি কল। এমু জামাই যে 700 হলে একরে ক্লায়েন্ট মিটিং, নাস্তা ফানি সাইরা পাগলের মতো ছুটছে। কি এর মিটিং? এত সল কোনো মিটিং বয় না। বললো যে ইম্পর্টেন্ট মিটিং আছে। হেডেই তো বিশ্বাস গিলি বলতি, তুই জিগাইবি না যে ইম্পর্টেন্ট কিতা, যে নাস্তা না খেয়ে সল বেলা মিটিং। আচ্ছা তোর জানুন লাগতো না? আমি বুঝে লাইছি, বাইর করে লাইছি, এটা কি এর ক্লায়েন্ট মিটিং 700 হলে। কিসের? পরে কইয়াম। রূপন্তী, বেরিমার চড়ি একটুর জন্য কটকে গিয়েছিলাম আম্মার কাছে। ছেসরা তুই মিস্ত্রির কাছে তো কমিশন কাজ, আমার ওই মিস্ত্রি লাগবো। শহীদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিসে কাকা আমার একটু ব্যায়াম করা হইতাছে ভাই। মিশা কথা কইতেছে, স্যানিটারি মিস্ত্রির কাছে কমিশন খাইছে, হে সাত নিতেছে। ও আঙ্কেল, আপনি পারেন গফুর জহিদ আঙ্কেল। অফিসে চাইতেছ? হ্যাঁ বাবা খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। ওইছে কি শহীদ, ওই ছেলি ডেলি একই কথা কইতে কইতে আমারও খারাপই তো লাগে। মানে ডেলি মানে কি বলতেছেন আমি বুঝতেছি না। না মানে ওই যে এই বাসার মধ্যে প্রতিদিন রাইতে ঝগড়া মারামারি, কালকে ঝুনঝুন করে শব্দ হয়েছে, আমি তো ভাব দিয়ে উঠতে বয়ে পড়ছি। আমি মনে করছি তরবারি যুদ্ধ শুরু হয়ে গেছে, নবাব সিরাজউদ্দৌলা না। কাকা আমারও ঘুম ভেঙে গেছিল। তুই কি নিচেতে শব্দ পেয়েছস? ধরাইছি স্যার। আঙ্কেল একটা কথা বলি, মনে কিছু নিয়ে আনলে, সেটা হলো যে কার বাসায় কি হচ্ছে না হচ্ছে এসব বিষয় নিয়ে আপনারা এত বেশি কনসার্ন, এটা না খুব বেশি ডিস্টার্ব লাগতেছে। আপনি যদি না পোষায় বলেন, বাসা ছেড়ে দিব, এখানে তো মাগ না থাকি না। আর এখানে ভদ্রলোকরা থাকে, ঠিক আছে, অভদ্রলোক বস্তি থাকে না। তোমার কথায় কি মনে হইতেছে জানো?
মনে হচ্ছে আমি এই বাসায় ভাড়া থাকি। তাহলে তুই একটা কাজ করিস, এই আমি জায়গা। না আপনি কেন যাবেন, আপনার বাড়ি আপনি কেন যাবেন, যাবো তো আমরা, গেট খুলো। কাকা হ্যার গো পরিবারে একমাত্র হ্যাঁ খারাপ। তুমি এক কাম করো, হ্যারে বাইর করে দাও, বাকি সব তো থাকুক। তোর বুঝি না আমি, তোরা বুঝি না ফাজিলের ফাজিল। স্যার, একটা শিক্ষিত মানুষ হয়ে হেইডে ব্যবহার করলো, হ্যাঁ এতক্ষণ লেখাপড়া শিখছে, ব্যবহার থেকে নাই। মুন্ডাই কইতাছে আরে 1 ঘন্টা করে ক্লাস নেই, ব্যবহার শিখাই। ব্যবহার তোরও ভালো না। তুই জানোস না কোন জায়গায় কেমনে কথা কইতে হইব। যাই সারা কথাবার্তা আমি কি খারাপ ব্যবহার করলাম? কি খারাপ ব্যবহার করছো নিজে বুঝে দেখ। ব্যবহার শিখছি তুইও। তুই ব্যবহারের কিছুই জানোস না। মুন্ডাই কইতেছে 1 ঘন্টা করে তোরেও আমি ব্যবহার শিখাই, ব্যবহারের ক্লাস নেই। একলা একলা কি কর? না কইতাছে আসলে আমার ব্যবহার খারাপ, আপনার কাছ থেকে ব্যবহার শিখতে হইব। দেখ কাম নাই, তোর কাছে ব্যবহার শিখুম। বিরাট ব্যবহারের মাস্টার। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। মা কেমন লাগে আমার? আমার দেখি বাইরে ঘুরতে যাচ্ছ, না দরকার যাইতেছে। আমাকে নিয়ে যাও, 1 মিনিট দাঁড়াও, আমি জাস্ট রেডি আসতেছি, আমি তোমাদের সাথে বের করতে যাবো। তুই আবার কই যাবি? এই যে বের করতে ঘুরতে যাবো। তোর যাওন লাগতো না, এখন আমরা যাই ফুট খাইতে যাইতাছি না, যা ব্যাগটান খেয়াল রাখ। নিফা, 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 মা তুই হিয়ে নকে রে করলের মধ্যে ঢুকে রইছস। এই বিয়ানের কাছে কাছে থাকবে, বিয়ানের দিকে রাখবে। বিয়াই একটা দরহারে বাইরে যেতেছে, আয় ফোরাম। হ্যাঁ আচ্ছা, এই নিপা খেয়াল রাইস করলাম বিয়ানের দিকে। হ্যাঁ না এও থাক, লগ লগ থাক। বিয়াই যায় আমার আয়াম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খেয়াল রাখছে। আম্মা একটু জরুরি কাজ তো, আপা আসছে। তুমি কি একটু দেখা করতে পারবে? আন্টি কিছু দিব? একটু পানি দাও তো। খারাপ লাগে নাকি? কেন তুই আর কতক্ষণ বসে থাকবি? তুই যা, অফিসে চলে যা। আজকে যাব না, অফিসে কথা বলছি। আরে অফিসে কথা বলছিস মানে কি? আমি আছি তো, তোর মা তো এখন একটু ভালোই। কারো থাকতে হবে না এখানে? তোমরা এই নিপা, হুম আমার জামাটা একটু আয়রন করে দিতে পারবি? দিচ্ছি। বাবা, এইখানে যে পরিবেশ, এই পরিবেশে তো মা সুস্থ হইতে পারবে না। তো কি করবো? আমি বলি কি যে বিকালে আর একবার ডাক্তার দেখায় গ্রামে চলে যাবা নাকি? দেখি যদি ডাক্তার পারমিশন দেয় তাহলে তো যাইতেই হবে। আচ্ছা তুই অফিসে যা। অফিস আজকে যাব না, সমস্যা নেই। চাকরি গেলে চাকরি পাওয়া যাবে। শোন, আরে আমার বয়স হয়েছে, তোর মা অসুস্থ হবে, তো তাই বলে কি তুই অফিস আদালত ফেলায় আমাদের পাশে সারাদিন বসে থাকবি নাকি? তোমরা অসুস্থ হলে তোমাদের পাশে কারো থাকতে হবে না? আমি থাকবো। বাবা, চাকরি আরো 10টা পাওয়া যাবে। তোমরা চলে গেলে তোমাদের তো আর পাবো না। আমার জীবনে তোমরা ছাড়া তো আর কেউ নাই। বাস্তবতা অনেক কঠিন, এটা মাথায় রেখে চলতে হবে। বাবা মা বয়স হয়ে গেলে অসুস্থ হয়। আমার চাকরি লাগবে না, আমার জীবনে তোমরা থাকলেই হবে। চাকরি আমি 10টা পাবো।
স্যার আমি এখন কি করব? কি করবি মানে? তারা যে আসছে তুই বাইরে বসায় রাখছিস কেন? হ্যাঁ স্যার আপনিই তো বলছেন মিটিংয়ের সময় কারো ঢুকতে দিতে না। হাইক রাম ছাগল, আমি যখন যা বলবো তা কি শুনতে হবে নাকি? স্যার আমার কাজই তো এটা, আপনি যেটা বলবেন সেটা শোনা। তাহলে এক কাজ কর, তুই এখন বল যে স্যার বাইরে চলে গেছে। স্যার আমি তো এটা বলতে পারবো না, আমি তো বলে দিচ্ছি আপনি ভিতরে মিটিংয়ে আছে। কি একটা ভেজাল ফালাই দিলে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো, যা। কি করুন কি করুন কি করুন। হ্যালো, হ্যাঁ 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 আসেন 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 আসেন। হ্যাঁ আমি আমি এই যে মেলটা কারেকশন করে এখনই পাঠাচ্ছি ব্রাদার, কোনো অসুবিধা নাই। হ্যাঁ এই যে আমি এখনই পাঠাচ্ছি, জাস্ট আমাকে 10 মিনিটস দেন প্লিজ। বাজেটটাও পাঠাচ্ছি। ওকে না ঠিক আছে, সরি ব্রাদার একটু লেট হইতো। হাই তোমার ফোন তো কল কোনো অনেক গেছে না, এই ফার্স্ট থেকে তো কেউ কিছু শুনতেছে না। ও তোমার ফোনটা মনে হয় চেক করে দেখো। ও সরি মা, মানে কখন যে আমি কথা বলতে বলতে লাইন কেটে গেছে বুঝিনি আমি। বুঝলাম পারছি, তুমি মারাত্মক ব্যস্ত মানুষ, ব্যস্ত অফিসার। আরে আমার মাইয়ের জামাই যে এত ব্যস্ত অফিসার, এটা তো আমি টেরই পাইছি না। হ্যাঁ মা, এই যে মাত্র মিটিং থেকে বেরোলাম, বেরোয় এখন একটা যে মেল করতে হবে, খুব একটা প্রেশারে আছি। ও মারাত্মক ফ্রেশার, তোমার এতই ফ্রেশার যে তোমার নিজের শাশুড়ি, তোমার বউ, আমরা তো তোমার এফরমেন্টই পাইতাছি না। মা এটা কি বলতেছেন আপনি? মানে আপনি আসবেন না শুনলে তো আমি মিটিংটাকে 2 ঘন্টা পিছিয়ে দিতাম। বউ কি ব্যাপার বলো? আরে না সমস্যা নাই, ওই শপিং এ যাইতে চাইছিলাম আর কি, তোমার সাথে লইয়া তোমার শার্ট প্যান্ট জুতা এটা কিনা দিতাম আর কি। হ্যাঁ থ্যাংক ইউ মা, আমার তো কিছু লাগবে না, বাট আমি তো এই মুহূর্তে যেতে পারবো না, অফিসের কাজের খুব প্রেশার। বউ আমি টাকা দিয়ে দিচ্ছি। আরে কে তো আছে, তোমার লই যেতাম, তোমার শার্ট প্যান্ট জুতা কিনা দিতাম, ব্র্যান্ডের কিনা দিয়াম, সমস্যা নাই। না মা থ্যাংক ইউ, আপনি বলছেন, বাট আমি তো খুবই ব্যস্ত, ওই যে মাত্র তো দেখলেন মেল পাঠাতে। এত ব্যস্ত, মহা ব্যস্ত অফিসার যে আমরা তোমার অ্যাপয়েন্টমেন্ট পাইতাছি না। এই নাবিলা, আমি একটা মিটিং আছে প্লিজ। ও সরি ম্যাম, স্যার ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার, আপনার কথা শেষ। আরে কি তো কথা শেষ, তোমারই তো বুঝতেছি, তুই যাইতে কে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাবিলা, মাই মাদার ইন ল। ও আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হোয়াট ইজ ইউর নেম? নাবিলা। নাবিলা, নামের লগে চেহারার একের মিল আছে, মাশাআল্লাহ। থ্যাঙ্কস, আপনি অনেক সুইট। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার মতো অত সুইট না, তুমি তো একের মিষ্টির ফ্যাক্টরি, মাশাআল্লাহ। তোমার পোশাক আশাকও সুন্দর কইলাম মায়ও। থ্যাংক ইউ। এটা কোন আনতে কিনছো? ব্যাংকক থেকে। ও নাম না মনে রাখিস। মেকআপ তো মাশাআল্লাহ সুন্দর মেকআপ দিছো, কিতা মেকআপ দিছো এটা, মাশাআল্লাহ। ও ম্যাক। ও নামটা মনে রাখিস। চুলে কিতা রং করছো? হ্যাঁ খুব মানাইছে মানাইছে কইলাম, দেখছো কত সুন্দর মানাইছে। তো তুমি আমরা বাইতে আয় নকে রে। আসলে আম্মা আমিও বলছি বাসায় আসতে। এই নাবিলা, বাসায় আসো না কেন? বাসায় এসো। আসবো ম্যাম, অবশ্যই আসবো। স্যার একটু ফ্রি হয়ে নেই, আমাদের কাজেরও একটু প্রেসার কমো। তোমরা অনেক ব্যস্ত থাও, এটা জানি তো, অনেক ব্যস্ত। কাজের প্রেশার তো সারা জীবন থাকবোই। তুমি একটু আইও আমরার বাসা। অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসছি, আপনারা। না না না, ও তোমরা তোমরা কাজ সারো, তোমরা ব্যস্ত থাও, আমরা যাই শপিং এ যাইতাম আর কি। এই বউ, আমি ইকবালকে বলে দিচ্ছি নামাই দিয়া। না কি কেন রিক্সা দিয়ে যাবা মা? গাড়ি দিয়ে যান। আরে সমস্যা নেই, চলো আমরা যাইতেছি। ঠিক আছে, ব্যস্ত থাও। যাইও কইলাম। নাবিলা বাসায় এসো কিন্তু। ঠিক আছে মা। স্যার, স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনি কি কিছু নিয়ে ওয়ারিড? না ওয়ারিড কেন থাকবো, ওই টানা মিটিং চললো না। আচ্ছা নাবিলা, তোমাকে একটা কথা বলি, তুমি আমার মাদার ইন লর কোনো ব্যবহারে মনে কষ্ট দিও না। কি বলছেন স্যার? কষ্ট কেন বাবু? ওরা একদম আমার ছোট মামের মতো, একটু বেশি কথা বলে, বাট মানুষ ভালো। হ্যাঁ আসলে বয়স হলে মানুষ তো চাইল্ডিশ হয়ে যায়, তাই না? ইটস ওকে স্যার, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ ঠিক আছে, যাও। আমি শহরের উপকণ্ঠে পুরনো রেললাইনের পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি ফুলের দোকান, যার মালিক তুহিন।
দোকানটা রঙিন ফুলে ভরা, কিন্তু আজ তুহিনের মুখে রং নেই, ভালো লাগা নেই। কারণ আজ তাকে দিতে হবে বাজার থেকে নেওয়া ফুলের পাইকারি বিল, আর টাকাটা এখনো পুরো ওঠেনি। দোকানের কোণে বসে থাকে তার ছোট বোন মেহজাবিন, যিনি পড়াশোনার পাশাপাশি দোকানে সাহায্য করে। মেহজাবিন বলে, ভাই, তোমাকে আজ খুব ক্লান্ত লাগছে? তুহিন মাথা নিচু করে, আজ বিল দিতে হবে, কিন্তু হাতে টাকা কম। মেহজাবিন চিন্তিত চোখে বলে, তুমি আগে আমাকে বলতে পারতে, আমি কিছু টিউশন করলেই পারতাম। তুহিন জোর দিয়ে বলে, তোমার পড়াশোনা আমার স্বপ্ন, দোকান তো কোনোভাবে চলবেই। এমন সময় দোকানে আসে পাইকারি ফুল সরবরাহকারী নাসির। নাসির বলে, তুহিন ভাই, আজকে বিল দিবেন তো? তুহিন শান্ত স্বরে, দিব ভাই, শুধু একটু সময় লাগবে। নাসির তার দিকে তাকিয়ে থাকে, মুখে রাগ নেই, কিন্তু প্রত্যাশা আছে। দোকানে ঠিক তখনই ঢোকে এক অচেনা মেয়ে, হাতে বড় ক্যামেরা। মেয়ে বলে, আমি শহরের ম্যাগাজিনের ফটোগ্রাফার, আপনার দোকানটা খুব সুন্দর। তুহিন অবাক, আচ্ছা, আমি তো ভাবিনি আমার এই দোকান কারো নজর কাটতে পারে। মেয়ে বলে, আমি একটি রিপোর্ট করছি শহরের লুকানো সৌন্দর্য নিয়ে, আপনার দোকানটি তার একটি। মেহজাবিন খুশি হয়ে বলে, এটা তো দারুণ ব্যাপার ভাই। মেয়েটি ফুলের ছবি তোলে দোকানের প্রতিটি কোণ থেকে। তুহিন দেখে তার দোকান যেন নতুন করে জীবন্ত হয়ে উঠছে। মেয়ে বলে, আপনার হাসিটা নেই কেন? তুহিন হাসতে গিয়ে থেমে যায়, ব্যবসার টেনশন। মেয়ে বলে, চিন্তা ছাড়ুন, আপনার দোকানের গল্প মানুষ জানলে আরও ক্রেতা পাবেন। ছবি তোলার সময় মেহজাবিন দোকানের পাশে রাখা শুকিয়ে যাওয়া ছোট গাছটার দিকে তাকায়। সে বলে, ভাই, এই গাছটা মনে আছে? আম্মা রেখে গিয়েছিল। তুহিন গাছটা হাতে নিয়ে ফিসফিস করে, হ্যাঁ, উনি বলতেন গাছ মরার আগে মানুষ চাইলেই বাঁচাতে পারে। মেহজাবিন বলে, ঠিক যেমন মানুষও চাইলে মানুষকে বাঁচাতে পারে। বিকেল নামতেই দোকানে ক্রেতা বাড়তে থাকে। অনেকেই বলে, ম্যাগাজিনে নাকি আপনাদের ছবি আসবে। তুহিন বুঝে যায় একটা শুভ ঘটনার ছোট চারা জন্ম নিচ্ছে। ঠিক তখন নাসির আবার আসে, তার মুখে হালকা কঠিনতা। তুহিন ভাই, বিল? তুহিন চুপ থাকে, কি বলবে বুঝে না। মেহজাবিন ফিসফিস করে বলে, আমি কিছু দিতে পারি ভাই। তুহিন মাথা নাড়ে, না, এটাই আমার। নাসির কিছু বলার আগে দোকানে ঢোকে সেই ফটোগ্রাফার মেয়ে। সে বলে, মাফ করবেন, কিন্তু এই দোকান শহরের ম্যাগাজিনের কভারে যাচ্ছে। নাসির তাকিয়ে থাকে, সত্যি? মেয়ে বলল, হ্যাঁ, আর মালিক খুব সৎ, পরিশ্রমী, তার হাসিটা ফিরিয়ে আনতে চাই। নাসির গভীরভাবে একটা শ্বাস নেয়, তার মুখ নরম হয়ে যায়। তুহিন ভাই, বিল দিতে সময় লাগলে সমস্যা নেই, আপনার মতো মানুষকে চাপ দিয়ে লাভ কি? তুহিন স্তব্ধ, আপনি নিশ্চিত? নাসির বলে, আপনি যে সত্যি কথা বললেন সেটাই সবচেয়ে বড় কথা। মেহজাবিন খুশিতে বলে, দেখলেন ভাই, মানুষ এখনো ভালো। তুহিনের চোখ ভিজে ওঠে। সে বলে, আজ মনে হচ্ছে ফুলগুলা শুধু সাজায় না, মানুষকেও সাজিয়ে দেয় ভেতর থেকে। ফটোগ্রাফার হেসে বলে, আপনার এই কথাটাই আমি ছবির নিচে ক্যাপশন দেব। রাত বাড়তে থাকে। দোকানে ম্লান বাতির নিচে ফুলগুলো ঝিলমিল করে। রাশেদের মতো নয়, তুহিনের গল্প আলাদা, কিন্তু তাদের ভেতরের মনগুলো একই, পরিশ্রমী, নরম, আশা ভরা। মেহজাবিন ফুলগুলো গোছাতে গোছাতে বলে, ভাই, আজ আমরা শিখলাম জীবন যতই কঠিন হোক, মানুষ একটু ভালোবাসায় অনেক দূর আলো ছড়ায়। তুহিন হাসে, হ্যাঁ মা, সব কিছুই ঠিক হয় যখন মানুষ সত্যি থাকে। রাতের অন্ধকার ধীরে ধীরে দোকানের গায়ে লেগে থাকে, কিন্তু তুহিনের মন আজ আলোকিত। দোকান গোছাতে গোছাতে সে মাঝে মাঝে সেই ফটোগ্রাফার মেয়েটার কথাগুলো মনে করে। আপনার হাসিটা ফিরিয়ে আনতে চাই। মনে হয় যেন এতদিন সে শুধু ফুল বিক্রি করেছে, আর আজ প্রথমবার কেউ তাকে দেখেছে। মেহজাবিন পানির স্প্রে দিয়ে ফুলগুলো ভিজিয়ে দিতে দিতে বলে, ভাই, জানো, আজ ফুলগুলোও যেন বেশি সতেজ লাগছে। তুহিন হাসে, হয়তো আজ আমার মনটাই বেশি সতেজ। ঠিক তখন দোকানের বাইরে হালকা হর্ন শোনা যায়। একটা রিকশা থেকে নামেন সেই ফটোগ্রাফার মেয়ে, হাতে একটা লাল রঙের খাম।
সে কিছুটা লজ্জার স্বরে বলে, আমি একটু বিরক্ত করতে আসলাম। তুহিন তড়িঘড়ি করে দাঁড়িয়ে যায়, না না, বিরক্ত কি কথা? মেয়ে খামটা এগিয়ে দিয়ে বলে, এটা আপনার দোকানের জন্য আগাম প্রচারের কপি। কাল সকালে অনলাইনে যাবে আর পরের সপ্তাহে প্রিন্টে। তুহিন খামটা হাতে নিয়ে চুপ করে যায়। তার চোখ ধীরে ধীরে ভিজে ওঠে। সে কিছুক্ষণের জন্য কথাই বলতে পারে না। মেহজাবিন খামটা দেখে বলে, ভাই, এই তো তোমার দোকানের ছবি। খামের ভেতর সুন্দর করে লেখা, মানুষের হাতে যখন ফুল থাকে তখন হৃদয় কখনো কঠিন হয় না। তুহিন সেই লাইনটা বারবার পড়ে। মনে হয় এটা তার জন্যই লেখা। ফটোগ্রাফার মেয়ে হেসে বলে, আপনার দোকানের গল্প বলার মতো সহজ কিছু খুব কম দেখি। আপনি ছোট ছোট ফুলের মধ্যে একটা বড় কোমলতা লুকিয়ে রেখেছেন। তুহিন লজ্জা পায়। আমি কিছুই করি না, শুধু কাজ করি। মেয়ে মাথা নেড়ে বলে, না, আপনি মানুষকে হাসি দেন ফুলের মাধ্যমে, এটাও একটা শিল্প। এমন সময় নাসির আবার দোকানে আসে, কিন্তু এবার তার মুখ গম্ভীর নয়, বরং নরম। সে বলে, তুহিন ভাই, আপনার দোকান ম্যাগাজিনে যাবে শুনলাম। তুহিন সামান্য সংকোচে, হ্যাঁ, আল্লাহর রহমতে। নাসির বলে, তাহলে একটা কথা বলি, এখন থেকে বিল দিতে দেরি হলে চিন্তা করবেন না, মানুষের ওপর ভরসা থাকা দরকার। তুহিন মাথা নিচু করে বলে, আপনার কথা আমাকে খুব শক্তি দেয় নাসির ভাই। ফটোগ্রাফার মেয়ে একপাশে দাঁড়িয়ে হাসে। মানুষের ভালোটা মানুষই চিনে ফেলে। মেহজাবিন তুহিনের কাঁধে হাত রেখে বলে, ভাই, দেখেছ, আজ সবাই আমাদের দিকে ভালোভাবেই হাত বাড়িয়েছে। এটা শুধু সৌভাগ্য না, এটা তোমার সৎ মনের ফল। রাত গভীর হয়ে এলে মেয়ে বিদায় নিতে যায়। তুহিন দরজার সামনে এসে দাঁড়ায়। আপনার নাম তো শোনাই হলো না। মেয়ে হেসে বলে, মিম, আমার নাম মিম। তুহিন একটু থমকে, ধন্যবাদ মিমাপা, আজ আমার দোকানকে আপনি নতুন জীবন দিলেন। মিম চলে গেলে মেহজাবিন মজা করে বলে, ভাই, তুমি এতদিন ফুলের গন্ধেই বেঁচেছিলে, আজ মনে হয় নতুন হাওয়া এসে গেছে। তুহিন লজ্জা পেয়ে বলে, চুপ কর, আর কিছু বলিস না। মেহজাবিন হেসে ফেলে, ভালো লাগার লুকানো যায় না ভাই। রাতের আকাশে কুয়াশা ধীরে ধীরে নীল আলো মিশিয়ে দেয়। তুহিন দোকানের বাতি নিভিয়ে শাটার নামায়। তালা লাগাতে লাগাতে তার মনে শুধু একটাই কথা, আজকের দিনটা প্রমাণ করল ফুলের মতো মানুষও ফোটে যদি পাশে একটু আলো থাকে। বাড়ির পথে হাঁটতে হাঁটতে মেহজাবিন বলে, ভাই, কাল থেকে তোমার দোকানে আরও মানুষ আসবে। তুহিন বলে, হ্যাঁ, কিন্তু আজ বুঝলাম মানুষ শুধু ফুল কিনতে আসে না, মানুষ আসে একটু ভালোবাসা নিতে। রাত্রির নরম বাতাসে তাদের দুজনের ছায়া লম্বা হয়। শহরের রেললাইন পেরিয়ে তারা বাড়ির পথে হাঁটতে থাকে। মনের ভেতর নতুন আশা, হৃদয়ে নতুন আলো এবং সামনে নতুন জীবনের শুরু। ক্লান্ত লাগছে? তুহিন মাথা নিচু করে। আজ বিল দিতে হবে, কিন্তু হাতে টাকা কম। মেহজাবিন চিন্তিত চোখে বলে, তুমি আগে আমাকে বলতে পারতে, আমি কিছু টিউশন করলেই পারতাম। তুহিন জোর দিয়ে বলে, তোমার পড়াশোনা আমার স্বপ্ন, দোকান তো কোনোভাবে চলবেই। এমন সময় দোকানে আসে পাইকারি ফুল সরবরাহকারী নাসির। নাসির বলে, তুহিন ভাই, আজকে বিল দিবেন তো? তুহিন শান্ত স্বরে, দিব ভাই, শুধু একটু সময় লাগবে। নাসির তার দিকে তাকিয়ে থাকে, মুখে রাগ নেই, কিন্তু প্রত্যাশা আছে। দোকানে ঠিক তখনই ঢোকে এক অচেনা মেয়ে, হাতে বড় ক্যামেরা। মেয়ে বলে, আমি শহরের ম্যাগাজিনের ফটোগ্রাফার, আপনার দোকানটা খুব সুন্দর। তুহিন অবাক, আচ্ছা, আমি তো ভাবিনি আমার এই দোকান কারো নজর কাটতে পারে। মেয়ে বলে, আমি একটি রিপোর্ট করছি শহরের লুকানো সৌন্দর্য নিয়ে, আপনার দোকানটি তার একটি। মেহজাবিন খুশি হয়ে বলে, এটা তো দারুণ ব্যাপার ভাই,